চলুন আজকে আপনাদের সাথে একটা খুবই হেলদি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই রেসিপিটা। নমস্কার, আপনারা কেমন আছেন সবাই? আমার বিদেশে বং বৌমা চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকের একটা টিফিন রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। তো দেখুন, এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বেশি করে নিয়েছি গাজর, বিটরুট আর পালং শাক। গাজর আর বিটরুটটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর পালং শাকটাকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন সেদ্ধ করে। বোনলেস চিকেনটা নুন আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাতে করে একটু চিপলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর নিয়েছি মাল্টিগ্রেন ব্রেড, টমেটো সস, মেয়োনিজ, নুন, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, আর জাস্ট একটু অলিভ অয়েল বা বাটার, যেটাই আপনারা ইউজ করতে চান। তো দেখুন এদিকে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। চলুন ফ্রাইং প্যানটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি চিকেনটা একটু ম্যাশ করে নিই। তো দেখুন চিকেনটা এরকম আমি হাতে করে করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। তো চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেন নিয়েছি, তো আপনারা এটা বোনলেস চিকেনেই করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে একটু হাত লাগালেই একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আমার চিকেনটা ম্যাশ করানো হয়ে গেছে। এদিকে আমি ফ্রাইং প্যানটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন বা সাদা তেল, কিন্তু একদম 1 চামচ। একদম বেশি তেল লাগে না এটাতে। আর দেখুন একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, ওই যে গাজর, বিটরুট আর পালং শাক যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বিটরুট আর গাজরটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কি হয়, বাচ্চাদের মুখে লাগে না। কারণ বাচ্চাদের তো অনেক রকমের ট্যান্ট্রাম, ওরা সবজি খেতে চায় না। তো এটা গ্রেট করে দিলে না একদম বাচ্চাদের মুখে লাগবে না। তারপরে দেখুন আমি সব সবজিটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটা একদম হাই থাকবে। আপনারা হাই ফ্লেমে করলে কি হবে, জল কেটে যাবার সম্ভাবনা থাকবে না। না হলে লো ফ্লেমে করলে কিন্তু জল কেটে যাবে সবজিটা থেকে, তখন কিন্তু স্টাফিংটা ভালো হবে না। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কন্টিনিউ দেখে যান, দেখবেন খুব ভালো একটা রেসিপি আপনারা আজকে শিখতে পারবেন বা দেখতে পারবেন। তো এখনও ভিডিওটা যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা চিকেনটা। সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, জানেন তো। এরপর এই যে চিকেনটা দিয়ে মিলিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এমনিতেই সবজিগুলো গলে যাবে, কারণ সবগুলো তো গ্রেট করা, আর পালং শাকটা তো এমনিতেই গলে যায়। তো দেখুন আমি সবজিগুলোর সাথে বেশ ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদেরকে। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে একটু ভাজবো, প্রায় ওই 4-5 মিনিটের মতো ভাজতে হবে। তো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা এখানে আপনারা একটু ব্যালেন্স করে দেবেন, কারণ যেহেতু চিকেনটা নুন দিয়ে সেদ্ধ করা আছে। সবজিগুলোর পরিমাণ অনুযায়ী আমি একটু নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো। এটাতে বেশি কিচ্ছু মশলা লাগে না। আর দেবো আমি একটু চিলি ফ্লেক্স, ব্যাস, আর কিছু দিতে হবে না। আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে সে অনুসারে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারেন। এই যে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা সেরকম ঝাল খায় না বলে আমি সেরকম ঝাল দিচ্ছি না। তারপরে আমি ওগুলো দিয়েও বেশ ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে বেশ আমি ভালো করে ভেজে নেব। আর দেখুন এখনই দেখতে কি টেম্পটিং লাগছে, তাই না? দেখুন প্রায় অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পুরটা জানেন তো আপনারা অনেক কিছুর সাথে ইউজ করতে পারবেন। আমি দেখুন অনেকটা পুর বানিয়েছি, এটা আমি বানিয়ে রেখে দেবো, প্রায় আমার এখন 4-5 দিন চলে যাবে। তো পুরটা হয়ে গেছে, আমি একটা বড় বাটির মধ্যে ওটাকে ঢেলে নিচ্ছি। আর এই পুরটা দিয়ে আপনি প্রায় 4-5 দিন নানা রকমের বিভিন্ন বিভিন্ন ধরনের আপনি টিফিন বানিয়ে বানিয়ে দিতে পারবেন। আমি দুটো আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন আমি এখানে একটা গ্রিল ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। আর আপনারা এখানে প্লেন ফ্রাইং প্যানও নিতে পারেন। গ্রিল ফ্রাইং প্যান নিলে কী হয়, ওই যে দাগটা ওঠে গ্রিলের, ওটা খুব ভালো লাগে দেখতে। তারপর আমি কী করছি, একটা বাটির মধ্যে যতটা আজকে আমার পুর দরকার হবে ততটা পুর আমি তুলে নিচ্ছি। বাকি পুরটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, এখন আমার এটাতে 3-4 দিন চলে যাবে। তারপর এই যে আমি দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ।
দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আপনারা কিন্তু টমেটো কেচাপ বা মেয়োনিজ কোনোটাই ইউজ না করতে পারেন। বড়দেরকে যখন আমি দিই তখন কিন্তু এসব আমি কিছুই ইউজ করি না। শুধু ওই যে পুরটা বানিয়েছি, পুরটা বানিয়েই আমি ব্রেডের মধ্যে বা রুটির মধ্যে ভরে দিয়ে দিই। তো বেশ ভালো করে মিলিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মাল্টিগ্রেন ব্রেড। আপনারা যে ব্রেড খেতে ভালোবাসেন সেই ব্রেডের সাথে আপনারা বানাতে পারেন। তো ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে। আর আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি ভালো করে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এই যে ব্রেডের সাইডগুলো যেগুলো আমরা কেটে কেটে বাদ দিচ্ছি, এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, জানেন তো। এগুলো একটু শুকিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিলে এটাতে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি ওই যে পুরটা বানিয়েছি ওটা বেশ ভালো করে ব্রেডের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এই যে আর কিচ্ছু লাগবে না, স্প্রেড করে দিলেই হয়ে গেল। আরেকটা ব্রেড উপর থেকে আমি চেপে দিলাম। আচ্ছা, দ্বিতীয়টা যেটা আমি করছি সেটা আমি সেম ওই ওয়েতেই করছি, কিন্তু আমি এটার মধ্যে একটা চিজ স্লাইস দিয়ে আপনাদেরকে দেখাবো। যদিও আমি চিজটা একদম প্রেফার করি না, তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় বাচ্চারা খেতে না চাইলে একটু এরকম করে একটা চিজের স্লাইস দিয়েও করতে পারেন। আর এই চিজ দেওয়া স্যান্ডউইচটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখুন এরকম করে একটা স্লাইস চিজ দিয়ে উপর থেকে ব্রেডটা দিয়ে দেবেন। আর চলুন আপনাদেরকে একটা রুটির মধ্যেও করে দেখাচ্ছি, এটা দিয়ে রোল বানিয়ে দেবেন। যদি ইচ্ছে গেল যে কেউ হয়তো ব্রেড খেলো না বা ব্রেড নেই, বাসি রুটি থাকলো, বাসি রুটির মধ্যে এই পুরটা দিয়ে বেশ রোলের মতো করে মুড়ে দিলেই হচ্ছে। এখানে আপনারা একটু পেঁয়াজ কুচুনো, একটু শশা কুচুনো ইউজ করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খায় না তাই আমি ইউজ করিনি। চলুন এরপর ফ্রাইং প্যানটা দেখুন গরম হয়ে গেছে, ওটার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি আস্তে আস্তে ব্রেডগুলোকে বসিয়ে দিচ্ছি। আর আপনারা এটা স্যান্ডউইচ মেকারও করতে পারেন। আর দেখুন আমার যেহেতু ফ্রাইং প্যানটা বড় তাই আমি একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি। এরপর পাল্টে দিলাম। দেখুন পাল্টে দিয়েছি, কি সুন্দর কালারটা হয়ে গেছে। আর ওই যে গ্রিলের দাগগুলো পড়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখুন রেডি হয়ে গেল, কত ঝটপট একটা দুর্দান্ত হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। তো এরকম করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের অফিসে দিতে পারেন বা নিজেরাও বানিয়ে খেতে পারেন। খুবই হেলদি একটা টিফিন রেসিপি। তো দেখুন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এরপর চলুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমি ব্রেডটা কেটে নিচ্ছি, আপনাদেরকে আমি দুভাবে ব্রেডটা কেটে দেখাচ্ছি। এটা দেখুন এরকমভাবে ট্রায়াঙ্গেলভাবে কেটে নিলাম, আরেকটা আমি মাঝামাঝি কেটে নেব। এই যে আর রুটিটাও কেটে নিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি টেস্টি টেস্টি আমার দুটো টিফিন রেসিপি রেডি হয়ে গেল। তা আপনাদের কেমন লাগলো আমার এই টিফিনের রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।